नमस्कार बंधुरा सबाई केमन आछो। देखो आमी एकटा नतून रेसिपि निये चले आसछि। रान्ना करब चिंगड़ी माछ। चिंगड़ी माछे हलुद और लवण दिए निয়েছি। এখন আমি মেখে সুন্দর করে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি টমেটো। এই চিংড়ি মাছের ভুনাটায় আমি টমেটো দেব। আর নিয়ে নিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছগুলো মোটামুটি বেশ সাইজের আছে। এটা বাদাইয়া চিংড়া। কড়াইতে অনেকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি টমেটোটা কষিয়ে ভুনা করে নেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি প্রায় 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি এখানে। দেখো বন্ধুরা চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এই যে এরকম ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, একটু জল দিয়ে দেব, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব মরিচ, দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখন আমি একটু ঢেকে কষিয়ে নেব। 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসছি। এদিকে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর দিব না। দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথে জলটা ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে সব চিংড়িগুলো আমি এখন দিয়ে দেবো। ফ্লেভারের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ 5টা। আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। মরিচটার সুগন্ধ বেরোনোর জন্য আমি 5 মিনিট ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আমার হয়ে যাবে রান্নাটা। দেখো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আর তেলটা উপরে ভেসে উঠেছে। আর মরিচটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটা। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পাপড়ি কিচেনের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। নমস্কার বন্ধুরা।